চলে এলাম বন্ধুরা। খালের যে ব্যাপারটা নিয়ে আপনাদেরকে জানানোর জন্য বলেছিলাম, তো সেটার সূত্র কিছু পেয়েছি, তো সেটা নিয়েই আজকে চলে এলাম। এই সন্দেশখালির বুকে কীভাবে শেখ শাহজাহান তার যে এজেন্ডা ছিল, যে ফিশারি বা মাছ জাতীয় জিনিস নিয়ে তার যে চিন্তাভাবনা ছিল, যে টোটালটাই জলকর বা ঘেরি করার, তো সেই বিষয়ে আজকে জানাবো। এখানে দেখতেই পাচ্ছেন, সেদিনে আমি দেখিয়েছিলাম লাস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, সয়েল কনজারভেশন। এটা মাথায় রাখবেন, সয়েল কনজারভেশন অর্থাৎ মৃত্তিকা সংরক্ষণ। সেটা কোথার থেকে কোন পর্যন্ত আর কি এজেন্ডাতে চলেছিল সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের যে মেন যে ধান চাষ হতো, সেই যে খাল যেখান থেকে জল সরবরাহ হতো, মানে যেখান থেকে জল নিষ্কাশন হতো, সেই যে জলপথ, এটা হচ্ছে মেন খাল, যেটা মথুরা বাজারের দিকে চলে গেছে এখান থেকে। আর এই জলটা টোটালি আসতো এই যে খালটা আমি দেখাবো আজকে, এই খালের থেকে এদিকেই চলে যেত, মানে মথুরা বাজার থেকে বাইপাস হতো। এখন আপনাদেরকে দেখাবো সেই খালের কি অবস্থা। দেখুন, এখন অলরেডি জোয়ার লেগেছে, তো সেখান থেকে জল কোন দিকে যাচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করবেন, যে জল সত্যিকারের কোন দিকে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখলে একটু বুঝতে পারবেন। অলরেডি কিন্তু জল সেই ধুসনিখালি গ্রাম পঞ্চায়েতের যে বিস্তীর্ণ এলাকা আছে, সেই এলাকার দিকেই জল যাচ্ছে, এবং সেটা নোনা জল, এটা কিন্তু মিষ্টি জল নয়। বন্ধুরা, ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে, তো আমি চাইবো মেন যে টার্নিং জায়গাগুলো আছে এই খালের, সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরার। হ্যাঁ, এটা হলো এদিকে সেই যেটা দেখালাম, যে জল ভেতরে ঢুকছে। আপনারা একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই দেখুন, জল ঢুকছে, এটা কিন্তু নোনা জলই। এই যে বিস্তীর্ণ এলাকা কিভাবে নষ্ট করার পরিকল্পনা ছিল, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকবেন। মেন যে টার্নিং জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ অনেকটাই এটা আপনাদের কাছে ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করব। এই খালটা সংস্কার করার আগে আপনারা দেখতে পাচ্ছেন এতটা চওড়া আছে, এটা 10 মিটার চওড়া হওয়ার কথা। সেখানে কতটা হয়েছে, অ্যাপ্রক্স 10 হয়নি, 8 মিটার টিটার হবে। তো তার আগে যে বাঁধটা ছিল, বাঁধ আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। বাঁধটা ছিল এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নতুন করে মাটি ফেলা। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে একটু উঁচু, এই যে গাছটা আছে, এইখান থেকে বাঁধ ছিল। আর এখানকার যে মানুষের জায়গা জমিগুলো ছিল, এখন যেদিকে দেখতে পাচ্ছেন যে ধান চাষ হয়েছে, এই টোটাল এই জায়গাটা মানুষের নিজেদের যে রায়তি সম্পত্তি, সেই সম্পত্তির ওপর থেকে রাস্তা চালিয়ে দিয়ে চলে গেছে। এটা আপনারা দেখুন, এই দেখুন। আর সব থেকে বড় ব্যাপার, যে সয়েল কনজারভেশনের নামে যে খাল সংস্কার করে সেই যে খালে এখন নোনা জল, সেটা শুধুমাত্র মাছ চাষের জন্য। এটা যে এজেন্ডা ছিল, মানে তৃণমূল কংগ্রেসের যে কনভেনার ছিল শেখ শাহজাহান, তার প্ল্যানিংটা আপনারা একটু জানার চেষ্টা করুন। দেখুন যে সন্দেশখালির বুকে সে কী করে গেছে, আর কি করার তার প্ল্যানিং ছিল। আরও বিস্তীর্ণ এলাকাটা আছে, আমি আপনাদের ভিডিও একটু কেটে কেটে দেখানোর চেষ্টা করব, মেন জায়গাগুলো, মেন টপিকগুলো নিয়ে, নাহলে অনেকটা দীর্ঘায়িত হয়ে যাবে, প্রায় 30-35 মিনিট লেগে যাবে। চাইছি না অতটা সময় আপনাদের স্পেন্ড করানোর জন্য। তো আপনারা দেখুন, মেন যে জায়গাগুলো আছে আমার টপিকে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এই যে ধান চাষিগুলোর মূলত যে সয়েল কনজারভেশনের নামে যে এই জিনিসগুলো করা হয়েছে, এখানে যদি মিষ্টি জলই থাকতো, তাহলে এখানে আজকে এই যে মাঠে দেখছেন যে মার্শাল বসানো এখানে আছে, ওই যে বাড়িটা আছে ওখানে একজনের মার্শাল আছে। গভীর নলকূপের সমস্যা এখানে আছেই, কারণ এখানে আমাদের একটু গরম পড়ার পরে জল পাই না। যদি মিষ্টি জল এখানে থাকতো, তাহলে এখান থেকে আশা করি ধান চাষটার জন্য এই জলই ব্যবহার করতে পারতো, কিন্তু সেটা হয়নি। আরও একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, যে ওপারে একটা রাস্তা, ওপারটা হচ্ছে মেন রোড ধুসনিখালির।
খালের এপারে যারা বসবাস করে সে সমস্ত মানুষের যাতায়াতের মানে ওপার থেকে আসার একটাই পথ হচ্ছে এই যে বাঁশের তৈরি এই সাঁকো, গ্রাম্য ভাষায় সাঁকো বলা হয়। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পঞ্চায়েত থেকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে পেছনে যে ভিডিও আছে তাতে দেখিয়েছি, দেখুন এই রাস্তাতে বলা হয়েছিল মিনিমাম যে ইঞ্জিন ভ্যান ঢোকার মতো যে পরিস্থিতি সেটা হবে, কিন্তু আপনারা দেখুন কি অবস্থা হয়েছে এই সমস্ত রাস্তাগুলোর। আর এই সমস্ত যে রায়তি সম্পত্তি মানুষের ছিল সেই তাদের কি অবস্থা দেখুন। আপনাদেরকে সাঁকোটা দেখানোর চেষ্টা করব। এই দেখুন রাস্তা, দেখুন কি অবস্থা। এই চলে এলাম প্রথম যে খালের জাংশন আছে, যেটা থেকে ধুসনিখালি কুড়াকাটি গ্রাম পঞ্চায়েত একটা রাস্তা আছে, তার পাশ থেকে ধুসনিখালি মৌজা যেটা আছে সেখান থেকে যে জলটা বর্ষার সময় পেরিয়ে আসে সেই যে জয়েন্ট, সেই জয়েন্টের এখানে আসলাম, কালভেটের এখানে। পাটাটার অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থাতে এখানে জল পাস হয়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন পাটাটার কি অবস্থা। দেখুন দর্শক, এই জিনিসটা আমাদের দেখানোর চেষ্টা করব। 14th SFC 2019-20 নেম অফ দ্য স্কিম রিপেয়ারিং কনস্ট্রাকশন অফ কালভার্ট। কালভার্ট এরকম হয় কি না আমার জানা নেই, আপনারা জানাবেন। এটা হচ্ছে পরিমল মণ্ডলের বাড়ির কাছেই, জেল নাম্বার 51, মৌজা ধুসনিখালি, সন্দেশখালি, NIT নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আর দেখার মতো কিছু নেই। এস্টিমেটেড অ্যামাউন্ট 2,01,314 টাকা, আন্ডার কোড়াকাটি জিপি। এইবারে বলুন, আপনারা দেখুন এই যে কালভেট বলছে এরা, কালভেটটা নির্মাণ করা হয়েছে, সত্যি কি এর পেছনে 2 লাখ টাকার ওপরে ব্যয় হয়েছে নাকি হতে পারে? এটা আছে যে জোয়ারের জল যে সাইড থেকে আসছিল আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই সাইড। এবারে চলে যাব এই সাইডে। দেখুন এই দেখুন, 2 লাখ টাকার তৈরি কালভেট। আপনারা দেখুন 2 লাখ টাকা স্যাংশন, আপনাদেরকে দেখালাম, আন্ডার কোড়াকাটি জিপি, কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের। জোয়ারের জল ঢুকছে দেখুন। সমস্ত জায়গাতে চুরি কিভাবে হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গ্রামবাসীরা নিজেরাই জানে না যে ওদের পোলের যে অ্যাকচুয়াল অ্যামাউন্ট এস্টিমেট কত ছিল, স্কিম কত ছিল, সেটা তারা জানে না। দেখুন কি অবস্থা। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এখন অনেকটা দূর যেতে হবে। আপনাদেরকে আবার মেন যে জায়গাগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা, আস্তে আস্তে দেখলাম এখানে আরও একটা ছোট কালভেট টাইপ। আদতে কালভেট কিনা সেটা জানি না, এটা জানার চেষ্টা করব। একটু ওপারে যাই। চলে এলাম খালের এপারের এই সাঁকোটা পার হয়ে যাচ্ছি ওই জায়গাটা একটু জানার জন্য যে ওখানে সত্যিই কি আছে আর কি হয়েছিল।
জানার চেষ্টা করছি। চলে এলাম সেই জায়গাতে, দেখার বা জানার চেষ্টা করব যে এখানে সত্যি কি আছে। এই দেখুন, যেটা বলছিলাম যে মথুরা বাজারের যে মেন খাল, সেখান থেকে এই পর্যন্ত জোয়ারের জল ঢুকছে, অর্থাৎ নোনা জল। আর মানুষ চাষ করছে দেখুন, বিস্তীর্ণ এলাকা, যেখানে যেখানে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন ওখানে আছে মার্শাল বসানো, যেখানে যেখানে ছোট ছোট ঘর দেখতে পাবেন। এই দেখুন, একটু জুম করে আনার চেষ্টা করলাম। এই যে জায়গাটায় যে ঘরটা আছে, এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন, এখানটা কিন্তু মার্শাল বসানো। সয়েল কনজারভেশনের নামে মিষ্টি জল রাখা যে দরকার ছিল, সেই দরকার কিভাবে মানুষের মিটছে এটা দেখুন। নিজেদের মার্শাল বসিয়ে এই গরমের সময় ধান চাষ করতে হচ্ছে, আর এখান থেকে ঢুকছে জোয়ারের নোনা জল, যেটা ডাইরেক্ট নদীর সাথে যুক্ত। এবারে চলে আসি কত টাকার স্কিম এখানে। কনস্ট্রাকশন অফ কালভেট নিয়ার এইচও পরিমল মণ্ডল ফান্ড 15th FC সংসদ 5 ফিনান্সিয়াল ইয়ার 2020-21। অ্যামাউন্টটা লক্ষ্য রাখবেন, 3,48,483। আমি কালভেটটা দেখাচ্ছি আপনাদের আনুমানিক মূল্য আপনারা একটু জানাবেন। এই যে আর এদিকে আছে এইটা। এই কালভেটটা সত্যিই কালভেট হয়েছে নাকি অন্য কিছু? কালভেটি যদি হয় সেটা কি এরকম হয়? আমার হয়তো জানা নেই, আপনারা জানাবেন। আর 3,84,000 নিয়ার অ্যাবাউট 4 লাখের গায়ে কি এই কালভেট তৈরি করতে খরচ হয়ে থাকতে পারে? সেটাও আপনাদের কাছে প্রশ্ন থাকলো। দেখুন, আবার দেখানোর চেষ্টা করছি। এই যে রাস্তাটা দেখুন, ওই পারের যে রাস্তাটা দেখুন, ওপারে যে মানুষরা যাতায়াত করে, বসবাস করে, বর্ষার সময় আর ওখান থেকে ওই যে মেন রাস্তা দেখালাম আপনাদের, সেখানে যাওয়ার এদের যে কি দুর্ভোগ, গ্রামবাসীদের কাছ থেকে জানা যেটুকু শুনলাম সেটুকু হলো, কয়েকবার নাকি রাস্তার জন্য টাকা স্যাংশন হয়েছিল, সেই টাকা কোনো মতেই রাস্তার পেছনে ব্যয় হয়নি, সেটা হয়তো নিজেদের পকেটজাত হয়েছে। এই যে রাস্তাটা, আরও একটু দেখানোর চেষ্টা করব। এই যে এলাকা, এই যে মাঠ, এই মাঠের এই সাইডটায় অতিরিক্ত নোনা ওঠার ফলে, এই যে নোনা জল ঢুকেছিল, সেই নোনা জল ঢোকার ফলে এইদিকে মাঠে চাষই হয় না। এখান থেকে বেশ কিছুটা দূরে চাষ যোগ্য আছে। দেখুন, এখানে কিছুটা জায়গায় চাষ হয়নি, চাষ হয়তো এনারা করতে পারেনি, এবং সেই ধানের কি অবস্থা সেটা আপনারা একটু দেখুন। এই দেখুন, এখানে বাঁধটা এসে একরকম বাঁধই প্রায় নেই। এখান থেকে গত বছর এখান থেকে না, তবে এখান থেকে কিছুটা জল উঠেছিল। দেখুন, এখানটা দেখলেই বুঝতে পারবেন, গরমের ধানের যে চাষ হয়েছিল এখানটা কিন্তু অলরেডি হয়নি, অতিরিক্ত নোনা ওঠার কারণে। আর একটা জায়গায় নিয়ে যাব, সেখান থেকে একটা বিস্তীর্ণ এলাকা, একটা মাঠ, সেই মাঠে একরকম চাষের অযোগ্য হয়ে উঠেছে। দেখাচ্ছি। একটা সাইনবোর্ড দেখছিলাম যেখানে কিছু পাওয়া যায় কিনা, কিন্তু সত্যি এখানে কি পাওয়া যাবে জানি না। দেখুন, এখানে উড়েই গেছে। ওদিকে যে খাল কাটানো হয়েছিল আর এদিকের দুটোর মধ্যে বিস্তর ফারাক দেখুন। এখানে তো খাল কাটানো হয়নি, মনে হয় যেন নদী হয়ে গেছে এখান থেকে। দেখুন, এখানে হয়তো একটা বাড়ির ভিত মতো দেখছি, এখানে হয়তো পরবর্তীতে কারো বাড়ি হয়ে যাবে। এই যে বিস্তীর্ণ এলাকা,
ধান চাষের এই যে খালের দুই সাইড, এইটাই বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব। এই যে খালের দুই সাইডে কিন্তু ধান চাষটা একদমই এদের হয় না, একটু মাঝের দিকে চলে যেতে হয় কিছুটা জায়গা ছেড়ে। সেটা দেখলে বুঝতে পারবেন। এই যে বাঁধ দেখতে পাচ্ছেন, এই যে বাঁধ, এই বাঁধ ছাড়া ভেতরে দেখুন কতটা ভেতরে ধান চাষ হচ্ছে। এবং কিভাবে হচ্ছে সেটা হচ্ছে ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওই ঘরের মার্শাল বসানো আছে। টোটাল চাষ গভীর নলকূপ নির্ভর, যেখানে মানুষের এই সয়েল কনজারভেশনের নামে খাল সংশোধন বা খাল কাটানোর ফলে যে মানুষের মিষ্টি জল দিয়ে ধান চাষ হওয়ার কথা ছিল, তো সেটা হয়নি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে সেইগুলো শুধুমাত্র নোনা জল ঢুকিয়ে মাছের যে চাষের পরিকল্পনা শেখ শাহজাহান বা তার টিমের বা তার সৈনিকদের ছিল, সেটা আপনারা একটু হলেও বুঝতে পারছেন। আরও একটা জায়গায় আমি নিয়ে যাব, সেখানে এই গত 2 বছর ধান চাষই হয় না। কারণ এই যে খালটা আপনাদেরকে দেখালাম, এই যে খাল, এই খালের জল সেখানে উঠে গেছিলো। উঠে যাওয়ার পরে বর্ষার সময়ও সেখানে ধান চাষ হয়নি। এই জায়গাটায় ওঠেনি, কিন্তু এই জায়গার কিছু অংশে দেখবেন ধানের পরিস্থিতি কি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কতটাই নোনা এখানে তীব্র। আর এখানে শেখ শাহজাহানের কি প্ল্যান ছিল যে এই বিস্তীর্ণ এলাকাটা, আমাদের পাশের গ্রাম আছে আতাপুর, আতাপুরে এরকম হঠাৎ একবার নোনা জল ঢুকিয়ে দেওয়া হয় এবং সেই সমস্ত গ্রামবাসীদের কাছ থেকে সেই সমস্ত গ্রামবাসী যারা ওই যে মাঠের অংশীদার ছিলেন, তো তাদেরকে ভয় দেখিয়ে সেই জায়গাগুলো নিয়ে নেওয়া হয়েছিল। নিয়ে জলকর, সেখানে বিস্তীর্ণ এলাকা জলকর হয়ে গেছে অলরেডি, যেখানে মাছ চাষ করা হয় শুধু। তো আমার মনে হয় যে ব্যক্তিগত যে চিন্তাভাবনা, জানি না আপনাদের সাথে মিলবে কি না, এই যে জিনিসটা, এটাও মনে হয় শেখ শাহজাহান বা তার সৈনিকদের এটাই একটা এজেন্ডা ছিল যে এই যে বিস্তীর্ণ এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এখনও ধান চাষ হচ্ছে বা এরা কষ্ট করে করছে, তো এই যে বিস্তীর্ণ এলাকা, এই বিস্তীর্ণ এলাকাটাও হয়তো আমরা কোনো একদিন দেখতে পেতাম যে আমাদের যে নিজেদের জায়গা জমিগুলো আছে, সেই জায়গা জমিগুলোতে নোনা জল উঠে গেছে। আপনারা কিছু বলতে যাবেন, তো তাদের সৈনিকদের যে সেই তীব্র আক্রমণ, সেটা হয়তো আপনারা বা আমরা সহ্য করতে পারতাম না। একটা সময় হয়তো গিয়ে দেখতাম যে জায়গাগুলো আমাদেরই নেই, সেটা একটা বিস্তীর্ণ এলাকা, হয়তো অন্যান্য দিকে যেমন হয়েছে বেড়মুজুর বা সন্দেশখালী ট্যুর বুকে, সেরকম হয়তো কিছু আমাদের দিকে ঘটতো। দেখুন, আমি দেখানোর চেষ্টা করব, এদিকে যে কিছু ধান রোয়ার হয়তো চেষ্টা করেছিল, সেই ধানগুলোর অবস্থা দেখুন। নোনার এত তীব্রতা, ধানই এখানে করা খুব মুশকিল। বারবারই বলবো, এই সয়েল কনজারভেশনের নাম করে যে খাল কাটা, সেই খালে মিষ্টি জলের কোনো চিহ্নমাত্র নেই। বর্ষাকালেও এখানে এই যে জল যে তীব্রতা, এতটাই নোনা, সেটা কাটে না। কিছু কিছু ক্ষেত্রে যারা নোনা সহনকারী যে সমস্ত ধানের জাত আছে, কিছু কিছু ধান পাওয়া যায়। আপনারা বলুন, এখানে বর্ষার সময় বিঘে প্রতি মানুষ হয়তো ধান পায় 7 থেকে 9 বস্তা। আমি এগ্রিকালচার ডেভেলপমেন্ট অথরিটি বা এডিওর কাছে আমার যদি এই ভিডিও পৌঁছায়, আপনাদের যে অথরিটি, ওদের কাছে আমার একটা চাওয়া থাকলো যে এই যে মানুষগুলো এখানে চাষ করতে পারে না, এদের একটা বিহিত কোনো ব্যবস্থা করার। কারণ এখানকার মানুষজন সত্যি অসহায়, কেউ এগিয়ে এসে মুখ খোলার মতো নয় এখনও পর্যন্ত যে তাদের বিরুদ্ধে কি হচ্ছে বা কী এজেন্ডা ছিল। আমি যেটা আবারও বলার চেষ্টা করব, এই যে বিস্তীর্ণ এলাকাটা হয়তো 200 থেকে 300 বিঘে মতো হতে পারে। এটাও যদি সন্দেশখালী 2 বা বেড়মুজুরের মতো এই নোনা এলাকাটাকে যদি ঘেরি করতে পারতো বা মাছ চাষের ঘের করতে পারতো, তাহলে শেখ শাহজাহানের যে এজেন্ডা ছিল, যে পরিকল্পনা ছিল, সেটা সত্যিই বাস্তবায়িত যদি হয়ে যেত, কি হতো আপনারা একবার ভাবুন। আরও একটা জিনিস আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যে এই যে মাঠের বর্ষার সময়ের পরে যে জল সরে, সেই জল যে সরানোর যে জায়গা, সেই জায়গাটা হচ্ছে এইখানে। আমি আপনাদেরকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
এই সেই খাল। আর এই টোটাল এই যে এলাকাটা আছে, এই এলাকার বর্ষার পরের জলটা এখান থেকেই বেরোয়। দেখুন এখান থেকে নোনা উঠে গেছে অলরেডি, এদিকে ধান চাষ প্রায় শেষ বর্ষার সময়ের। এই যে কালভেট, এখান থেকে এই মাঠের জল বর্ষার পরে চলে যায়। কালভেটের এস্টিমেট কত কি আছে জানি না, তো ওখানে যদি 4 লাখ টাকা কালভেট স্কিম এস্টিমেট হয়, তাহলে এখানে আশা করি একই পঞ্চায়েতের আন্ডারে তো সেমই হবে। আমি দেখার চেষ্টা করব এ সাইডে কোনো কিছু আছে কি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন বন্ধুরা, সেম কালভেট, কনস্ট্রাকশান অফ কালভেট নিয়ার অ্যাট গর্জনতলা খাল, ফান্ড 15 টেপসি সাংসদ, এটা আছে 8 ফিনান্সিয়াল ইয়ার 2020-21। অ্যামাউন্টটা লক্ষ্য করবেন, 3,48,483 টাকা, আন্ডার কোড়াকাটি জিপি। আপনারা নিজেরাই বলবেন যে সত্যি এই কালভেট করতে কি নিয়ার অ্যাবাউট 4 লাখ টাকার গায়ে খরচ হয়েছে বা হতে পারে। এখান থেকে যে ছোট খাল হয়ে গেছে, সেই তার পাশের একটু মাঠগুলো দেখানোর চেষ্টা করব যে নোনার তীব্রতা কত। ও সাইডটায় দেখেছেন বহু কষ্ট করে ধান চাষ হয়, কিন্তু এই সাইডটা গরমের সময় কোনো রকমভাবে কোনো ধান চাষ হয় না। এবং এদিকের যে বিস্তীর্ণ যে মাঠ আছে, এই মাঠে মানুষের বর্ষার সময়ে যে ধান চাষ আনুমানিক পার বিঘে প্রতি হয়তো খুব বেশি হলে 9 বস্তা ধান এরা এখান থেকে পায়। সেই প্রতিবেদন আপনাদের কাছে রাখলাম, কি অবস্থাতে এখানকার মানুষ আছে আর কি রকমভাবে এই পঞ্চায়েত দুর্নীতি করেছে, সেই দুর্নীতি আপনাদের কাছে তুলে ধরলাম। নমস্কার, ভালো থাকবেন সবাই, আবার কোন এপিসোডে আসবো। হ্যাঁ, সূত্র হচ্ছে পঞ্চায়েত মারফত এই সূত্র আমি পেয়েছি যে এই সয়েল কনজারভেশনের নামে যেটা ছিল, এই সয়েল কনজারভেশনটা আপনার মিষ্টি জলের ওপরেই ছিল। এটা কখনোই কোনো মতে নোনা জল ঢোকার কথা ছিল না। এই জিনিসটাই যেহেতু পঞ্চায়েত থেকে আমাদের কোনো রকমভাবে কোনো স্কিম দেখতে দেওয়া হয় না, যদি কোনো স্কিম দেখতে দেওয়া হয় তো সেই স্কিম অনুযায়ী কোনো কাজ হয় না। এই পঞ্চায়েতের যে সমস্যা, সেটা এরা গোপনে গোপনেই কাজ করে, কোনো সময় আমাদের দেখায় না। দেখুন সেই বিস্তীর্ণ মাঠ। বন্ধুরা, আজকের আমার এই প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট এরকম কোনো হট টপিকের ভিডিও, যেটা কোড়াকাঠির বুকে, সন্দেশখালির বুকে, সন্দেশখালি থানার বুকে যেখানে দুর্নীতি, সেখানে আমি উদ্ঘাটন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, নমস্কার।